আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি আমাদের আজকের লেসন। আমরা ফুল একটা কোর্স শেষ করব, শর্ট কোর্স শেষ করব, যে কোর্সটা শেষ করে আমরা আমাদের অনলাইন জার্নিটা শুরু করতে পারবো। তো আমাদের এই কোর্সটার নাম ছিল, মানে হেডলাইন ছিল ডাটা এন্ট্রি উইথ লিড জেনারেশন। কেমন? তো আমরা আপনাদেরকে শর্ট করে দেখাবো যে কিভাবে আপনি অনলাইন জার্নি শুরু করতে পারেন এবং অনলাইনে কাজ শুরু করতে পারেন। তো আমরা ডাটা এন্ট্রি থেকে শুরু করব এবং লিড জেনারেশন দিয়ে শেষ করব, ক্লায়েন্ট হান্টিং দিয়ে শেষ করব। ওকে, চলুন আমাদের আজকে ফার্স্ট লেসনে শুরু করার আগে আমার পরিচয়টা জেনে নেন। আমি এমডি সাইফুর রহমান, ফাউন্ডার সফটওয়ার্ক অনলাইন একাডেমি। আমি অনলাইন ক্যারিয়ার যদি রেগুলার ধরেন, মানে কন্টিনিউ যদি বলি, তাহলে 23শে জুন থেকে কন্টিনিউ এখন পর্যন্ত, 23শে জুন থেকে এই পর্যন্ত আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেছি। এখন আমি লেভেল 2 হোল্ডার। এছাড়াও আমি আউট অফ মার্কেট প্লেসে বেশ কিছু কাজ করেছি। তো এতটুকুই আপাতত থাকুক। এরপরে আমাদের যখন সাপ্তাহিক লাইভ ক্লাস হবে, ওখানে আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা ক্লাস শুরু করার আগে আপনাদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি। আমরা ক্লাস লেসনগুলো দেখে নেবেন। এরপরে আমাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ, যেখানে আপনাদের সাপোর্ট দেওয়া হবে। সপ্তাহে একটা সাপোর্ট ক্লাস পাবেন, যেখানে লাইভে আমাকে কোশ্চেন করার সুযোগ পাবেন এবং আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিন শেয়ার করে সাপোর্ট নিতে পারবেন। সেই জন্য আপনারা যারা অলরেডি এনরোল করেছেন তাদেরকে গ্রুপ অ্যাড করা হয়েছে এবং যারা হবেন তাদেরকেও অ্যাড করা হবে। ওখানে আমরা সাপ্তাহিক ক্লাসের লিঙ্ক দেব এবং লাইভ ক্লাস ওখান থেকে নেব। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমাদের গোল সম্পর্কে বলি, যে আমাদের টার্গেটটা কি। আসলে টার্গেটটা কি? আমাদের এই কোর্সের টার্গেট হলো যারা একেবারে নতুন অনলাইনে কাজ করতে চাচ্ছে কিন্তু শুরু করতে সাহস পাচ্ছে না, বা ভয় পাচ্ছে, বা কোনখান থেকে শুরু করবে বুঝতে পারছে না, এই ধরনের যারা শুরু করতে চায়, আশা আছে, সময়ও আছে, তাদেরকে আমরা অনলাইন জার্নিটাকে সহজ করে দেওয়া এবং তাদেরকে শুরুটা করে দেওয়া। কেমন? তো আমি আশা করি যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন বা একদম বিগিনার, তাদের জন্য এই কোর্সটা খুব সুন্দর হবে এবং তারা এই কোর্সটা করেই কাজ শুরু করতে পারবেন। আপনাদের এই ব্যাচ সহ আমার 11তম ব্যাচ শুরু হবে। 10মতম ব্যাচ আমার শেষ হয়েছে গত মাসে। তো 10মতম ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্টই এখন মার্কেট প্লেসে কাজ করছে এবং আমার টিমেও কাজ করছে। আপনারা কাজ শেষে প্র্যাকটিসের জন্য আমার টিমে কাজ করতে পারবেন। সেখানে প্র্যাকটিস পারপাস আপনি কাজ করতে পারবেন। যে কাজগুলো আমি মার্কেট প্লেস থেকে পেয়ে থাকি, সেটা আমার প্র্যাকটিস টিম বা গ্রুপে দিয়ে থাকি। তারা প্র্যাকটিস হিসেবে করে এবং যারা যখন এক্সপার্ট হয়ে যায় তখন মার্কেট প্লেসে তারা কাজ শুরু করে। কেমন? তো শুরুতে আমরা যদি বলি, হোয়াট ইজ ফ্রিল্যান্সার অ্যান্ড আউটসোর্সিং। আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সার কি, ফ্রিল্যান্সিং কি, আমরা শুনছি শুধু নাম। ফ্রিল্যান্সিং হলো স্বাধীন একটা পেশা। ঠিক আছে? আপনি যখন ইচ্ছে কাজ করবেন, যখন ইচ্ছে কাজ করবেন না। স্বাধীন পেশা বলতে এটা বোঝাচ্ছে, তাই না? আমি একটু ডিফারেন্টলি বলি, আসলে কোনো পেশাই স্বাধীন নয়, ফ্রিল্যান্সিংও স্বাধীন নয়। তবে আপনি কারো অধীনে টাইম ফ্রেমে কাজ করলেন না, এটা এক প্রকার স্বাধীন বলে, কিন্তু আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যদি কোনো বাইরের একটা প্রজেক্ট নেন, সেই প্রজেক্টটার কাজ তো আপনাকে করতে হবে, তাহলে আপনি স্বাধীন হলেন কিভাবে, তাই না? তো যাই হোক, তো আউটসোর্সিং হলো এভাবে যে, মানে আউটসোর্সিং মানে আপনার নির্দিষ্ট ফ্রেমের বাইরে থেকে কাজ করা। তো সেটা হতে পারে দেশ বা দেশের বাইরেই। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি অধিকাংশই দেশের বাইরে থেকে, মানে আমাদের দেশে আউট অফ বাংলাদেশ থেকে আমরা অর্ডারগুলো বিট করি
এবং সেখানে কাজ করি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আউট অফ বাংলাদেশের থেকে যে কাজগুলো আনবো, অথবা আমরা মনে করেন যে বাসায় বসে বাংলাদেশেই কাজ করব, এই ধরনের কাজই আসলে ফ্রিল্যান্সিং, এবং এটাই আউটসোর্সিং বলে। যেমন আমরা জব করি, জবের পাশাপাশি আমরা আউটসোর্সিং করি, মানে আলাদা একটা ইনকামের ওয়ে বের করি। ওকে, তো এই আলাদা একটা ইনকামের ওয়ে সবার কিন্তু প্রয়োজন, ঠিক না? কারণ বর্তমানে আমরা যারা জব করি, জবের যে স্যালারি, সেই স্যালারি অনুপাতে আমাদের আউটসোর্সিং খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন, সবাই এটা বুঝেন। ওকে, এবার আসেন হোয়াট ইজ ডাটা এন্ট্রি। তাহলে ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি হলো, ডাটা এন্ট্রি ইজ দ্য ইনপুট অফ ডাটা ফ্রম ভেরিয়াস সোর্স ইনটু এ কম্পিউটার। আর সহজ করে যদি বলি, ডাটা এন্ট্রি হলো এরকম, আপনি বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করে আপনার কম্পিউটারে ইনপুট করবেন, এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি, এটা বুঝতে পারছেন কিন্তু। ডাটা এন্ট্রি, বিভিন্ন ডাটা সংগ্রহ করবেন এবং এন্ট্রি করবেন। MS ওয়ার্ড, এক্সেল, যে কোনো জায়গায় এন্ট্রি করবেন। সহজ একটা হিসাব। এখন ডাটা এন্ট্রি কাজটা সবার কাছে সহজ মনে হয়, ইজিতে এই কাজটা করতে পারে। ওকে, আপনিও মনে করতে পারতেছেন যে ডাটা এন্ট্রি সহজ, আমরা পারবো, টাইপিং তো। আসলে ডাটা এন্ট্রিটা শুধু টাইপিংয়ের কাজ নয়, ডাটা এন্ট্রির বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আমরা সামনে আলোচনা করব। হোয়াট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? আপনারা নাম শুনছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো, আমরা দেখবেন, আমি সহজ ভাষা আপনাদের বোঝাবার চেষ্টা করি। আমরা দেখবেন করোনাকালীনে ভার্চুয়াল মিটিং করেছি, ভার্চুয়াল অফিস করেছি, তাই না? সেটা হলো এরকম, আপনি বাসাতেই আছেন কিন্তু আবার অফিসের কাজ করছেন। ওকে, সেরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো ভার্চুয়ালি, মানে আপনি ফিজিক্যালি অফিসে অ্যাটেন্ড না করে, বিদেশে না গিয়ে আপনার বাসায় বসেই কোনো সার্ভিস দেওয়াকে ভার্চুয়াল সার্ভিস বলে। এবং অ্যাসিস্ট্যান্ট হলো, আপনি কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, সহকারী হিসেবে কাজ করবেন, সেটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। মানে আপনি কোনো অফিসে না গিয়ে, কোনো দেশে না গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, সহকারী হিসেবে কাজ করবেন, সেটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সেটা হতে পারে ডাটা এন্ট্রি, হতে পারে অ্যাকাউন্টিং, হতে পারে আদার্স কোনো কাজ। বোঝা গেছে? মানে অনেকে মনে করে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো একটা সার্ভিস, মানে একটা কাজ, যে কোনো একটা কাজ। আসলে তা না, সব কাজেরই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। যেমন আপনি অফিস HR এর অ্যাডমিনিস্ট্রেশনের হেল্পিং হতে পারেন, তারপর আপনি ডক্টরের হেল্পিং হতে পারেন। এর একটা উদাহরণ হলো, ডক্টর হলো আমেরিকাতে, আমি বলে থাকি প্রায়, এবং রোগী হলো পাকিস্তানে বা ভারতে, আর কম্পাউন্ডার যে ডাক্তারের হেল্পার, সে হলো বাংলাদেশে। ডাক্তার ভিডিও কলে রোগী দেখছে এবং প্রেসক্রিপশন করছে, ওষুধের নাম বলছে, বাংলাদেশ উনি রেকর্ড করছে, মানে উনি টাইপ করছে, এবং সেটা প্রিন্ট হচ্ছে ভারতে। বুঝতে পারছেন? এটা নাম হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুঝলাম, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের কাজ করতে হবে, এই হিসেবেও আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা ডাটা এন্ট্রি করবো। ওকে, এবার সে টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক। ডাটা এন্ট্রি ওয়ার্কের কাজগুলোর ধরন কেমন, তাই না? ডাটা এন্ট্রি কাজের মধ্যে এরকম হতে পারে, ই-কমার্স সাইট প্রোডাক্ট লিস্টিং একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। দেখবেন যে দারাজ, তারপরে ইবে, অ্যামাজন, এগুলো হলো ই-কমার্স সাইট, ও শপিফাই, হ্যাঁ, এই ধরনের সাইটে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, এটাও একটা কি ডাটা এন্ট্রি। সোশ্যাল মিডিয়া পোস্টিং, এটাও একটা ডাটা এন্ট্রি। বলতে পারেন এটা কীভাবে? দেখবেন যে অনেকে তার পেজে রেগুলার পোস্ট দেওয়ার জন্য আপনাকে হায়ার করবে, যে তুমি আমাকে প্রতিদিন 10টা করে পোস্ট দিয়ে দিবা। তো এটার নাম হলো সোশ্যাল মিডিয়া পোস্টিং, এটার নামও কি ডাটা এন্ট্রি। CRM ডাটা এন্ট্রি। CRM ডাটা এন্ট্রি হলো কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারেও অনেক সময় ডাটা এন্ট্রি করা লাগতে পারে। যেমন এটা হলো বিভিন্ন কোম্পানি ইউজ করে, অনেক সময় আপনাকে হায়ার করবে যে আমাদের এই সফটওয়্যার তুমি এন্ট্রি করো। বুঝতে পারছেন? ERP ডাটা এন্ট্রি। ERP ডাটা এন্ট্রি মানে হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং।
এটাও একটা বড় সফটওয়্যার যেটা বড় বড় কোম্পানিগুলো ইউজ করে থাকে। যদি আপনাকে কোনো কোম্পানি হায়ার করে তাহলে আপনাকে ইআরপি সফটওয়্যারের ডাটা এন্ট্রি করা লাগতে পারে। ওকে, ডাটা স্ক্র্যাপিং, অনেক ডাটা আছে, তার মধ্য থেকে আপনাকে কিছু ডাটা স্ক্র্যাপ করা লাগতে পারে, অথবা আপনাকে একটা কিওয়ার্ড দিল। আবার কিওয়ার্ড কি অনেকে প্রশ্ন করবেন, কিওয়ার্ড হলো একটা বিষয় দিল, সেই বিষয়ের উপর আপনাকে ডাটা কালেক্ট করা লাগতে পারে। ঠিক আছে, ডাটা মাইনিং, অনেক একটা সাইট থাকবে, একটা রিসোর্স থাকবে, অনেক বড় রিসোর্স, তার মধ্য থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ ডাটাকে মাইনিং করতে হবে, মানে ছোটো করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এই ভাষাগুলো মনে রাখতে হবে, আমাদের কাজের ক্ষেত্রে এই ভাষাগুলো লাগবে, সেন্টেন্সগুলো লাগবে। বোঝা গেছে? ডাটা রিসার্চ। এবার ডাটা রিসার্চ কি? ডাটা রিসার্চ হলো কোনো এক কোম্পানি আপনাকে কোনো একটা বিষয় দিল এবং বলল যে এই বিষয়টা রিসার্চ করেন, যে এই কিওয়ার্ডের উপর কত সার্চ হয়, কত লোকে এই কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করে এবং কেনাকাটা করে, এরকম একটা ডাটা আপনার কাছে চাইতে পারে। এটাকে রিসার্চ করবেন অনলাইনে। হ্যাঁ, কপি পেস্ট জব আপনাদের জন্য বেস্ট সহজ একটা কাজ না? আসলে কপি পেস্ট জবটা সহজই, কিন্তু কাজটা পেতে হবে। তো কপি পেস্ট জব হলো এরকম, বা আপনাকে নির্দিষ্ট একটা সাইট দিবে, অথবা নির্দিষ্ট একটা অ্যাড্রেস দিবে, অথবা নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দিবে, সেটা কপি করে অন্য একটা শিটে আপনি এন্ট্রি করবেন। বোঝা গেছে? ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, আমরা জানি আমাদের যে ওয়েবসাইটগুলো বেশিরভাগই ওয়ার্ডপ্রেস রিলেটেড হয়ে থাকে, সে ওয়ার্ডপ্রেসেও আপনাকে ডাটা এন্ট্রি করা লাগতে পারে। এটার নাম হলো ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, শপিফাই ডাটা এন্ট্রি, যেটা হলো আমি একটু আগে বলছিলাম ই কমার্স সাইট, সেখানেও ডাটা এন্ট্রির কাজ আমাদের রয়েছে। অফলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি হলো যেমন আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেলে যে ডাটাগুলো এন্ট্রি করেন সেগুলো হলো অফলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি কি? অনলাইন ডাটা এন্ট্রি হলো, আমরা সামনে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। অনলাইন ডাটা এন্ট্রি হলো যে ডাটাগুলো অনলাইনে বসে করা হয়, যেমন গুগল ড্রাইভ, হ্যাঁ, গুগল ডক, এখানে যখন এন্ট্রি করবেন তো সেটাকে বলে অনলাইন ডাটা এন্ট্রি, আমরা দেখাবো সেটা। ডাটা কনভার্সন, ডাটা কনভার্সনটা কি? ডাটা কনভার্সনটা হলো পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, হ্যাঁ, এগুলোর নাম হলো ডাটা কনভার্সন, মানে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নিয়ে যাওয়া। এবং ট্রান্সলেটের কাজ থাকতে পারে, আপনাকে কিছু কাজ ট্রান্সলেট হতে পারে, তবে ট্রান্সলেট নিয়ে কিন্তু প্রতারণাও বেশি হয়, সাবধান থাকতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী লেসনে আমরা দেখাবো যে এগুলো কিভাবে করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।